আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিস আমরা জানবো। তার পূর্বে বলি যে বিষয়টা আমরা বিষয়ের হাদিস জানবো, সেই বিষয়টা হইল আরবিতে বলে হেবা, আর বাংলাতে প্রচলিত হইল যে এক সন্তানকে দান করা, মানে পিতার একাধিক সন্তান থাকলে একাধিককে বঞ্চিত করে এক সন্তানকে দান করলে দান করা অন্যদেরকে বঞ্চিত করা। তবে হেবার ভাষা হইল যে অন্যকে নিজের সম্পদ হস্তান্তর করা বা দান করা। সেটা এক মুসলিম অন্য কোনো মুসলিমকেও দান করতে পারে, কিন্তু সন্তানের ক্ষেত্রে দান করার ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলছেন যে একাধিক সন্তান থাকলে কি একজনকে দান করা যায় না, সেটা সেই দান ঠিক নয়। সেই বিষয়েই মূলত আজকের হাদিস ইনশাল্লাহ উপস্থাপন করব। হাদিসটি উপস্থাপন করব মুসনাদে ইবনে মাজাহ থেকে ইনশাআল্লাহ, এবং আপনারা উপরের দিক দিয়ে লক্ষ্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুধু বাংলার সারাংশটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তার পিতা তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনি সাক্ষী থাকুন, আমি নুমানকে আমার অমুক অমুক মাল দান করলাম। তিনি বলেন, তুমি নুমানকে যেমন দান করছো, তোমার অন্য সকল পুত্রকে কি তদ্রূপ দান করেছ? তিনি বললেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এ ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাও। তিনি বলেন, তাদের সকলকে সমভাবে তোমার সাথে সত্য ব্যবহার করলে তা কি তোমাকে আনন্দিত করবে না? সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে এইরূপ করো। দ্বিতীয় হাদিসটি একই সাহাবী থেকে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তার পিতা তাকে একটি গোলাম দান করার পর তার অনুকূলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করার জন্য তার নিকট আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তা ফেরত নাও। প্রিয়জনরা, এই ছিল দুইটা হাদিসের সারমর্ম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবী গেলেন এবং বললেন, আমি আমার একটি সন্তানকে কিছু জায়গা বা যে কোনো বিষয় দান করলাম। আল্লাহ রসুল বললেন, কি সবার সাথে কি তুমি সৎ ব্যবহার করেছো বা সমানভাবে দিয়েছো? সাহাবী উত্তর দিলেন, না। তখন আল্লাহ রসুল বললেন, তাহলে আমাকে সাক্ষী বানিও না। দ্বিতীয়টাই, একজন গোলাম দিতে গেলে সে কি। তো এখন আমাদের সমাজে, আমি পূর্বের একটা ভিডিওতে বেশ পূর্বে বলছিলাম, সম্ভবত টিকটকার হানিফ ভাইয়ের একটা প্রোগ্রামে সেই বিষয় নিয়ে আসলে যে, এবং এটা একটা মহামারী আমাদের সমাজের মধ্যে, যে একাধিক সন্তান থাকলে এক বা দুইকে দিয়ে বাকিদেরকে বঞ্চিত করা। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রসুল এই অনুমোদন দেননি, মানে ইসলামী শরীয়তের মধ্যে এই বিধান নেই যে একাধিক সন্তান তাহলে দুই বা এককে দান করা, হেবা করা। এটা আল্লাহ রসুল থেকে সেটা পরিত্যাজ্য, মানে নিষেধ, সেটা দিলেও গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আরও হাদিস আছে, দুইটি হাদিস আমরা দেওয়ার চেষ্টা করবো, যে দিলে দেওয়ার পরেও সেটা ফেরত নেওয়া যায় সন্তানের ক্ষেত্রে, কিন্তু অন্য এক মুসলিম অন্য মুসলিমকে দিলে সেটা ফেরত নেওয়া যায় না, কিন্তু সন্তানের ক্ষেত্রে দান করলে সেই দান আবার ফেরত নেওয়া যায়। জি, ব্যক্তি নিজ সন্তানকে কিছু দান করলে পুনরায় তা ফেরত নেওয়া যায়। হাদিসুল মুসনাদে ইবনে মাজাহ। ইবনু আব্বাস ও ইবনু
আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেওয়া দানকারীর জন্য হালাল নয়। তবে পিতা তার পুত্রকে যা দান করে তা ফেরত নিতে পারে। তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে ইচ্ছায় অনিচ্ছায় যদি কেউ নিজের সন্তানকে দান করে দেন, অন্যদেরকে বঞ্চিত করে অন্য সন্তানদের, তাহলে সেই দান ফেরত নিতে পারেন পিতা। কিন্তু পরেই বলেছি যে কোনো মুসলিমকে দান করলে বা অন্যকে দান করলে সেটা ফেরত নেওয়া জায়েজ নয়। তো আরো একটি হাদিস, এটাও মুসনাদ ইবনে মাসা থেকে, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস দানকৃত জিনিস ফেরত না নেয়, তবে পিতা পুত্রকে প্রদত্ত হেবা ফেরত নিতে পারে, মানে দান ফেরত নিতে পারে। আমার প্রিয় সন্তানরা, এই উভয় হাদিস থেকে আমরা যদি আমরা পূর্বে অনেক উলামায়ে কেরাম এই কথাগুলো বারবার সোশ্যাল মিডিয়ার কারণে শুনতেছে, এরপরেও আমি আজকে যখন এই অধ্যয়ন করছিলাম এই হাদিসগুলো আমার সামনে আসলো, এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথেও আবার শেয়ার করি। তো এই উভয় হাদিস থেকে আসলো, যে প্রথম হাদিস দুইটা থেকে আসলো যে একাধিক সন্তান তাহলে পিতা মাতার উচিত নয় যে সবাইকে বঞ্চিত করে এক বা দুই সন্তানকে দান করা। এটা ইসলাম সাপোর্ট করে না, তথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সেটাকে সমর্থন করেন না, বরং সেটা রিটার্ন নেওয়ার জন্য বলেছেন। দ্বিতীয় দুই হাদিসে সেটা আছে, যদিও দান করে দেন ইচ্ছায় অনিচ্ছায় রাগের বশবর্তী হয়ে, তাহলে সেটা পরবর্তীতে ফেরত নিতে পারে পিতা। মানে বাবা মা যদি কোনো সন্তানকে দেয়া দেয় কিন্তু সেটা ফেরত নিতে পারে, সেটা গুনাহগার হবে না, সেটা জায়েজ আছে। কিন্তু অন্যদেরকে দান করলে সেটা আর ফেরত নেওয়া জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদেরকে আমাদের প্রত্যেককে যেন এই আমল করে এবং খুব সতর্কতার সহিত যেন আমরা এই যে ভুল কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, একাধিক সন্তান তাহলে এক দুই সন্তানকে দিয়ে বাকিদেরকে বঞ্চিত করা, সেটা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাকে হেফাজত করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রতিনিয়ত কোরআন এবং সুন্নাহ অধ্যয়নে অভ্যস্ত হয়ে আমরা মানে কোরআন হাদিস অধ্যয়ন করেন, এই আহ্বান রেখেই বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।